আসসালামু আলাইকুম টেক লাভার্স, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে আমরা দেখব 15,000 টাকার সেরা টপ 5 স্মার্টফোন, বেস্ট বাজেট ফোন ইন 2026। ওকে, তো আজকে আমরা 15,000 টাকার সেরা 5টি ফোন দেবো, সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়েক্ট করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিঅ্যাকশন শুরু করি। 1 2 3। এই সময় দাঁড়িয়ে আপনার বাজেট যদি 15,000 টাকাই হয়ে থাকে তাহলে এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে টপ 5 স্মার্টফোন নিয়ে কথা বলবো যেগুলো 15,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। এই 5টার মধ্যে যে কোনো একটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস। এক একটা ফোন এক এক ইউজারের জন্য ভালো হবে, সো কোনটা আপনার জন্য ভালো সেটা বেছে নিন ভিডিও শেষ পর্যন্ত থেকে। বাট ভাই, ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু কঠিন সত্য কথা বলে নেই, তা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু 3 থেকে 5,000 টাকা পর্যন্ত প্রাইস বেড়ে গিয়েছে। তো যেই স্মার্টফোনগুলো আগে 10 থেকে 12,000 টাকা রেঞ্জের মধ্যে ছিল ওইগুলোই এখন কিন্তু 15 থেকে 17,000 18,000 টাকা পর্যন্ত চলে গিয়েছে। সো এই 15,000 টাকার মধ্যে 5টা ফোন আনতে আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। অনেক রিসার্চ করা লাগছে আপনাদের জন্য, এন্ড তারপরে এই লিস্টগুলো বানিয়েছি। তো আমাদের লিস্টের সর্বপ্রথম যে স্মার্টফোনটা রয়েছে সেটা হচ্ছে Xiaomi Redmi 14C। এই ফোনটা আপনারা কারেন্ট প্রাইসে মোটামুটি 12,500 থেকে শুরু করে 14,000 টাকা রেঞ্জের মধ্যেই পাবেন। আচ্ছা, এটা আমরা পাচ্ছি 12,500 থেকে 14,000 টাকার মধ্যে এই ফোনটা পাচ্ছি। সেটা অবশ্যই র্যাম ভেরিয়েন্টের কারণে, মানে তোমার র্যামের কারণে হয়তো দাম বেশি আর কম হবে এই আর কি। তো 12,500 থেকে 14,000 এর মধ্যে এটা কতটা বেস্ট, চলো ভিডিওটি প্লে করি। এর কারণ হচ্ছে র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট আছে। ডিজাইনটা আশা করি ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগবে। অবশ্যই ডিজাইনটা যদি বলি, এটা যে একটা 12,000 টাকা ফোন দেখে কিন্তু মনেই হচ্ছে না, ঠিক আছে? দেখো ডিজাইনটা কতটা প্রিমিয়াম লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, অবশ্যই মানে ক্যামেরাটা তোমার অবশ্যই মানে কি সার্কেল শেপ, এটা অবশ্যই একটা কমন, বাট তারপর ফোনটার ডিজাইনটা বেশ সুন্দর, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। তার পাশাপাশি 3.5 মিলিমিটার অডিও জ্যাক কিন্তু ডেফিনেটলি হেডফোন জ্যাক, যেটা আসলে গুড সাইড। ফোনটাতে রয়েছে 6.88 ইঞ্চির একটা IPS LCD প্যানেল, যেটাতে এখানে আমরা ডিসপ্লেটা পাচ্ছি IPS ডিসপ্লে। এটাই স্বাভাবিক, কারণ এই বাজেটে আমরা IPS ডিসপ্লে পাবো, এটা ঠিক আছে। বাট ওই ইউ শেপ নচটা এটা একটু সমস্যা, বাট আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লাগে, কারণ এটা অবশ্যই একটা ব্যাকডেটেড ডিসপ্লে এই আর কি। যদি এখানে পাঞ্চল কাটার থাকতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। তো চলো বিউটি প্লে করি। 20 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে এবং এটা একটা HD+ ডিসপ্লে এবং সর্বোচ্চ ব্রাইটনেস আপনারা পাচ্ছেন 600 নিটস। তো ব্রাইটনেসের দিক থেকে এটা একটু কম শোনালেও মোটামুটি এটা দিয়ে আপনি ইনডোর আউটডোর সব জায়গাতেই কভার করতে পারবেন। তাছাড়া ডিসপ্লেটা একটু বড় সরো, যারা অনেক বেশি মিডিয়া কনজিউমার রয়েছেন বা অনেক মুভি দেখেন, সো তাদের জন্য এই ডিসপ্লেটা ভালো একটা ডিসপ্লে। পারফরম্যান্স সেগমেন্টে ফোনটা বাজেট হিসেবে কিন্তু আপনাকে যথেষ্ট ভালো একটা প্রসেসর দিচ্ছে, তা হচ্ছে মিডিয়াটেকের Helio G81 Ultra। এটা মোটামুটি বেশ ভালো। দেখা যায় যে অনেক ফোনে কিন্তু ইউনিসকেট প্রসেসরগুলো দিয়ে থাকে, সেদিক থেকে মিডিয়াটেকের এই প্রসেসরটা কিন্তু কোনো দিক থেকেই খারাপ না। এটাকে আপনারা মিডিয়াটেকের G85 এর সাথে তুলনা করতে পারেন, অলমোস্ট সিমিলার একটা প্রসেসর। তো সেদিক থেকে আপনারা এই প্রসেসর দিয়ে রেগুলার লাইফের যে টাস্কগুলো রয়েছে বা সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলো ইজিলি কভার করতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনি যদি টুকটাক লাইট ওয়েট যে গেমগুলো রয়েছে, মানে জাস্ট ফর টাইম পাস, ওইগুলো আপনি কভার করতে পারবেন ফোনটা দিয়ে। তাছাড়া ক্যামেরাতে রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। এটা আসলে একটা গুড ক্যামেরা কম্বো বলতে পারো, কারণ আমরা 50 মেগাপিক্সেলের একদম কি মানে মেইন ক্যামেরা পাচ্ছি আর 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা কিন্তু আসলেই ভালো। তো অনেক ফোনে কি আমরা 5 সেলফি ক্যামেরা থেকে 5 মেগাপিক্সেল আর 13 মেগাপিক্সেল থেকে মেইন ক্যামেরা, বাট ওই হিসেবে কিন্তু এটা অনেকটাই কি মেগাপিক্সেল হিসেবে অনেকটা এগিয়ে আছে। তো এটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। যা দিয়ে যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের ছবি পাওয়া যায়, মোটামুটি ভালো, খারাপ না। এক্সপেক্টেড যেমন ছবি আপনারা আশা করেন জাস্ট ফর মেমরি, হ্যাঁ মোটামুটি ছবি কোয়ালিটি আছে মোটামুটি। হ্যাঁ অবশ্যই ডিটেলস লস হয়, ডিটেলসে ঘাটতি আছে, শার্পনেসের ঘাটতি আছে, বাট এই বাজেটে এরকম ছবি দেয় এটাই স্বাভাবিক। বাট ছবিগুলো দেখতে খুবই কালারফুল, দেখতে সুন্দর লাগছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ক্যাপচার ওইগুলো আপনি ইজিলি এই ফোনটা দিয়ে নিয়ে নিতে পারবেন। সবশেষে 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। মানে এখানে মানে 5160 mAh এর ব্যাটারি পাচ্ছি ভাই, যেটা কিন্তু আসলে কম। এখানে অ্যাটলিস্ট 6000 দিলে আসলে ভালো হতো বা স্ট্যান্ডার্ড হতো, বাট ব্যাটারিটা আমার কাছে একটু কম মনে হচ্ছে। আর 18 ওয়াট ঠিক আছে, বাজেট হিসেবে ঠিকঠাক আছে, খারাপ না, বাট ব্যাটারিটা না একটু কম মনে হচ্ছে আর কি। তো চলো বিউটি প্লে করি। 18 ওয়াটটাকে এখন এসে অন্তত ফাস্ট চার্জিং বলা যায় না, তবে যাই হোক ন্যূনতম যে রিকোয়ারমেন্ট ওইটা মোটামুটি এটা কভার করতে পারছে। এদিক থেকে আপনারা ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। মোটামুটি একবার চার্জ করলে এইটার যেই হচ্ছে প্রসেসর বা যে ডিসপ্লে ওইটা কিন্তু পাওয়ার খুবই কম নেয়, এটা আসলে ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সেকেন্ড যে ফোনটা রয়েছে তা হচ্ছে Realme-র তরফ থেকে C71। অনেকে কিন্তু Realme-র ইউআইটা পছন্দ করেন বা তাদের ডিজাইন পছন্দ করেন, তাদের জন্যই আমাদের লিস্টের এই ফোনটা। প্রথমত ফোনটা আপনারা একদম কাটায় 15,000 টাকা
বাজেট রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এবং এটা ডিজাইন কিন্তু ভালো এই বাজেট। না অবশ্যই বাজেট হিসেবে ডিজাইনটা বেশ সুন্দর, বেশ প্রিমিয়াম, ঠিক আছে। মানে এই বাজেটের ফোনগুলো এখন মানে কি অনেক মানে ডিজাইনগুলোর কোয়ালিটি কি বেশ গুড, ঠিক আছে। দেখে মনে হয় না যে এটা 15,000 টাকার একটা মানে 15,000 টাকার রেঞ্জের কি একটা ফোন, মনে হয় বেরিয়ে 20 থেকে 30,000 টাকার রেঞ্জ যেরকম ফোনগুলো যেরকম ডিজাইন কোয়ালিটি ওরকমই মনে হয়, বাট ডিজাইন কোয়ালিটি আসলে বেশ গুড, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। এটা যথেষ্ট ভালো ডিজাইন রয়েছে, তবে আরো ভালো ব্যাপার হচ্ছে এটাতে মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন রয়েছে। কারণ এই বাজেটের যে ফোন সেগুলো কিন্তু আমরা নরমালি দেখা যায় একটু রাফ ইউজ বেশি করি, তো রাফ ইউজ করতে গেলে অনেক সময় ফোন হাত থেকে পড়ে যায় বা আমরা খুবই রাফ অ্যান্ড টাফ ব্যবহার করি, সেদিক থেকে কিন্তু প্রোটেকশন লেভেল এটাতে যথেষ্ট ভালো রয়েছে। ডিসপ্লে সেগমেন্টে এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির এটা একটা আইপিএস ডিসপ্লে আছে যেটা ঠিক আছে গুড সেন, আর 120Hz রিফ্রেশ যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। আর এটার মধ্যে একটা প্লাস পয়েন্ট কি, এখানে আমরা কি পাঞ্চল কাটার পাচ্ছি। হ্যাঁ অবশ্যই এই বেজেল মানে বেজেলগুলো একটু মোটা, লোয়ার বেজেল একটু বেশি মোটা মনে হচ্ছে, বাট এই বাজেটে এটা কনসিডার করার মতো। বাট আমরা কিন্তু পাঞ্চল কাটার ডিসপ্লে পাচ্ছি যেটা কিন্তু আসলে গুড সেন। তো চলো বিউটি প্লে করি। আইপিএস এলসিডি প্যানেল যা কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং 725 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে। এন্ড ডেফিনেটলি এটা একটা এইচডি প্লাস এর ডিসপ্লে। সো যাই হোক এই বাজেটের স্পেক যথেষ্ট ভালো রয়েছে, স্মুথনেস রয়েছে ডিসপ্লেতে যেহেতু 120 হার্জ রয়েছে, এবং পারফরম্যান্স সেগমেন্টে ফোনটাতে রয়েছে ইউনিসকের T7250 যা কিন্তু একটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। মোটামুটি এই চিপসেট দিয়ে তুমি রেগুলার কাজ মাল্টিটাস্কিং হালকা পাতলা করতে পারবে এই আর কি, বা মিডিয়া কনজিউমিং থেকে শুরু করে ভিডিও ওয়াচিং যেটাই বলো না কেন মানে এগুলো করতে পারবো না আসে। আর টুকিটাকি 2D টাইপের গেমগুলো কি খেলতে পারবো, কোনো সমস্যা হবে না। বাট যারা ফ্রি ফায়ার পাবজি হেভিলি একটা গেমিং এর ফোন নিতে চায় তাদের জন্য এই ফোনটা কি ঠিকঠাক হবে না। কারণ হ্যাঁ টাইম পাসের জন্য ঠিকঠাক আছে, গেম করতে পারবে সমস্যা নেই, বাট ওই হেভি গেম করার জন্য কি ঠিকঠাক হবে না। তো চলো ভিডিও প্লে করি। প্রসেসর এইটা একটু লোয়ার রেঞ্জের একটা প্রসেসর, অবশ্যই অনেকটাই লোয়ার, অন্তত রেগুলার লাইফে টাস্ক বাস গুলো করতে পারবেন, বাট গেম বা খুব ভালো টাইপের পারফরম্যান্স আপনি এটা থেকে পাবেন না, সেটা থেকে আপনাকে একটু বিবেচনায় রাখতে হবে। আদারওয়াইজ এটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, যা দিয়ে একদম এন্ট্রি লেভেলের মোটামুটি টাইপের একটা পারফরম্যান্স আপনি মানে এখানে এক্সপোজার ব্যালেন্স যেটা এটা ঠিকঠাক করতে পারছেন না, মানে একদম পুরো কি শ্যাডো মানে বেশি ছবিগুলোর কালারটা একটু বেশি বুস্ট দিতে খারাপ লাগে না, বাট এখানে ডিটেইলস লস হয় প্লাস শার্পনেসের ঘাটতি আছে, এক্সপোজার ব্যালেন্স কি ঠিকঠাক নেই, বাট মোটামুটি এই বাজেটে যেরকম ছবি দেয় সেরকমই দিচ্ছে। তো চলো বিউটি প্লে করি। পাবেন, তবে হ্যাঁ ব্যাটারি সেগমেন্টে কিন্তু এটা যথেষ্ট ভালো, সেখানে আপনারা 6300 মিলি অ্যাম্পিয়ার এটা আসলেই ভালো উইথ 45 ওয়াটের চার্জিং সাপোর্ট। সো এদিক থেকে আসলে এই ফোনটা আগের গুলোর থেকে এগিয়ে যায় বা আগের থেকে আসলে অনেকটাই মানে আমরা এখানে 6000 এর বিশাল বড় ব্যাটারি পাচ্ছি, প্লাস কি 45 ওয়াটের একটা ফাস্ট আছে যেটা ব্যাটারিটা বড় প্লাস চার্জারটা বড়, যেটা কিন্তু আসলে একটা গুড কম্বো। চলো বিউটি প্লে করি। এগিয়ে যায়। সো যাদের রিকোয়ারমেন্টটা এমন যে আমি হচ্ছে একটু বেশি লং টাইম ফোনটা ব্যবহার করব, সেদিক থেকে একটু পারফরমেন্স আমি কম পাই বা ওইখানে আমার একটু স্যাক্রিফাইস হোক, বাট ব্যাটারি ব্যাকআপটা আমার বেশি লাগবে, আবার চার্জিংটাও একটু ফাস্ট চার্জ হতে হবে, সো তাদের জন্য কিন্তু রিয়েলমির এই ফোনটা ভালো একটা চয়েস হতে পারে। তো নাম্বার 3 তে যে ফোনটা রয়েছে সেটার প্রতি আমার একটু বেশি আবেগ রয়েছে এই লিস্টের ফোনগুলোর মধ্যে, সেটা হচ্ছে ইনফিনিক্সের স্মার্ট 20। এই ফোনটা আপনারা একদম কাটায় 15,000 টাকা রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন। প্রথমত ডিজাইনটা কিন্তু একটু ইউনিক বলতে গেলে কোনটার সাথে মিল না, ডিজাইনটা আসলে সুন্দর, যদিও এটা অবশ্যই আইফোনের ক্যামেরা শেপ থেকে নিয়েছে ডিজাইনটা, বাট ডিজাইনটা আসলে সুন্দর, দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, ঠিক আছে। আর বিশেষ করে আইফোনের কালারটাও আছে। তো চলো বিউটি প্লে করি। যায় সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন, আর আলাদা করে বলে দেওয়ার কিছু নাই, তবে যাই হোক ভালো। আপনারা এটাতে কিন্তু IP64 এর ওয়াটার এবং ডাস্ট এটা একটু কম মনে হচ্ছে, IP64 না, এটা একটু আসলে কম। এখানে অ্যাট লিস্ট 68 দিলে আসলে ভালো, তো মোটামুটি কি এক্সটেন্ড হতো আইপি রেটিং এ, ঠিক আছে, বাট 64 না আমার কাছে কমই মনে হয়। তো চলো বিউটি প্লে করি। সার্টিফিকেশন পাচ্ছেন। তাছাড়া ফোনটাতে কিন্তু আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যেখানে 120 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে, এইচডি প্লাস এর ডিসপ্লেটা, এন্ড এটাতেও কিন্তু পাঞ্চল কাটআউটই থাকছে, যেটা আসলে গুড সাইড। পিক ব্রাইটনেস রয়েছে 700 নিটস। যারা এই বাজেটের মিডিয়া কনজিউমার রয়েছেন তারা কিন্তু এটা দিয়ে এনাফ একটা ভালো এক্সপেরিয়েন্স পাবেন। এবং ফোনটাতে একটা উল্লেখযোগ্য ভালো বিষয় হচ্ছে এটাতে কিন্তু আপনারা লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 আপডেটটা পাচ্ছেন এবং মিডিয়াটেকের G81 আলট্রা বা এটা মোটামুটি এটলিস্ট ইউনি এফসি থেকে কি এটা বেশি ভালো, মানে কম্পেয়ার করলে এটা অবশ্যই লং রানে কি ভালো একটা পারফরম্যান্স দিবে, তো সেটা কিন্তু আই থিংক বেশ গুড, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। কিন্তু এই ফোনটাতে রয়েছে, এইটা আপনাকে যথেষ্ট ভালো একটা ইউজার এক্সপেরিয়েন্স দিবে পারফরমেন্সের দিক থেকে। আপনারা রেগুলার লাইফ টাস্ক থেকে শুরু করে হেভি অ্যাপ্লিকেশন বা মাল্টিটাস্কিং, এবং আপনারা কিন্তু দিন শেষে টুকটাক লাইটওয়েট গেমগুলো খেলে ফেলতে পারবেন এই ফোনটা দিয়ে। তবে হ্যাঁ একটা দুঃখের বিষয় রয়েছে, তা হচ্ছে ফোনটা শুধুমাত্র 4GB র্যাম ভেরিয়েন্টই আসে, এর থেকে বেশি আপনি পাবেন না। তো 4GB র্যামটা আসলে 15,000 টাকা অনেকটাই কম। এখানে যদি একটা 6GB র্যামের ভেরিয়েন্ট থাকতো তাহলে আসলে ভালো হতো, বিশেষ করে যদি 4GB না দিয়ে 6GB দিত 15,000 টাকা, তাহলে বলতাম যে পুরোপুরি ঠিকঠাক ছিল, বাট এখানে আই থিঙ্ক একটু কমই মনে হচ্ছে আর কি। তো চলো বিউটি প্লে করি।
মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে দেখা যায় যদি আপনি অনেক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এটা নিয়ে একটু প্যারা খেতে হবে। এরপরে এর ক্যামেরা সেগমেন্টটা আপনার কাছে আরো ইন্টারেস্টিং লাগবে। এই ফোনটার রিয়ার এবং ফ্রন্ট দুই জায়গাতেই 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। এর ফ্রন্ট এবং রিয়ার দুইটা দিয়ে আপনারা 2K ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও রেকর্ড করতে পারবো, ঠিক আছে, বাট ভিডিও যে কাপাকাপি এটা কিন্তু আসলে একটু হতাশার ব্যাপার। বাট এই বাজেটে এরকমই হবে, এটাই স্বাভাবিক। বাট ভিডিওটা অবশ্যই ডিটেইলস শার্পনেসের ঘাটতি আছে। বাট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অবশ্যই এই ফোনটা নেওয়ার চিন্তা করো না, ঠিক আছে, কারণ এই ভিডিও কোয়ালিটি বেশি একটা ভালো না, ঠিক আছে। তো চলো ভিডিও প্লে করি। এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এছাড়া ছবির ক্ষেত্রেও আপনারা যথেষ্ট ছবি কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না। সবশেষে 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 15 চার্জিং সাপোর্ট থাকছে। তো এদিক থেকে ব্যাটারি বা চার্জিং এ কিছুটা পিছিয়ে থাকলেও আপনারা কিন্তু ভালো ডিসপ্লে পাচ্ছেন, ভালো পারফরম্যান্স পাচ্ছেন, ভালো ক্যামেরা পাচ্ছেন এবং ওভারঅল একটা ডিজাইনও পাচ্ছেন। তো এদিক থেকে কিন্তু আবার ফোনটা এগিয়ে থাকবে। তো ডেফিনেটলি আপনি হিসাব কিতাব করে এটা আপনার জন্য পারফেক্ট হয় কিনা সেটা একটু দেখে নেবেন। তো আমাদের লিস্টের 4 নাম্বার ফোনটা হচ্ছে Helio 45। ওকে, প্রাইজের কথা আসলে এই ফোনটার 6GB ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন 15,000 টাকায় এবং 8GB ভেরিয়েন্টটা কিন্তু আপনারা 1000 টাকা বাড়িয়ে 16,000 টাকায় পেয়ে যাবেন। এই থেকে বেশ ভালো একটা বিষয়, কারণ এই বাজেটে 6GB এবং 8GB র্যামের ফোন পাওয়া এই মুহূর্তে একটু টাফ বলা যায়। ডিজাইনের দিক থেকে ফোনটা ডেফিনেটলি একটু ডিফারেন্ট, এদিক থেকে আপনি ভালো একটা এক্সপেরিয়েন্স পাবেন। তাছাড়া এটাতেও কিন্তু 3.5 মিলিমিটার অডিও জ্যাক রয়েছে। এছাড়াও 64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন পাচ্ছেন। 6.67 ইঞ্চির এইচডি প্লাস এর একটা আইপিএস ডিসপ্লে রয়েছে, যা কিন্তু আবার 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এটাতে 480 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট, যেটা আসলেই কম। আপনারা মিডিয়াটেকের G81 এর প্রসেসর পেয়ে যাচ্ছেন, যা 3 লাখ প্লাস আন্ডারটু স্কোর দিতে পারে, যেটা দিয়ে আপনারা রেগুলার লাইফের টাস্কগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবেন, টুকটাক লাইট ওয়েট গেমগুলো খেলে টাইম পাস করতে পারবেন। ক্যামেরা স্পেকে কিন্তু এটা আবার বেশ একটু ভারী ভারী স্পেক দিচ্ছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে আপনারা যথেষ্ট ভালো পিকচার নিতে পারবেন বাজেট ওয়াইজ স্মার্টফোনের কথা চিন্তা করলে। সবশেষে ব্যাটারিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন ফোনটাতে। সো ব্যাটারির দিক থেকে এটা কিছুটা পিছিয়ে থাকলেও বাকি কিছু না ভাই, অনেকটাই পিছিয়ে। মানে এটা ব্যাটারিটা দিয়েছে 5000 mAh এর ব্যাটারি, যেখানে দেওয়া দরকার ছিল অ্যাটলিস্ট 6000, মানে 6000 বলা যায় এক্সটেন্ডেড ব্যাটারি, বাট সেখানে তারা দিয়েছে 5000 mAh এর ব্যাটারি। এটা আসলে কম। আর 18 ওয়াটের যে ফাস্ট চার্জার, এটা আসলে ফাস্ট চার্জার না, বাট ব্যাটারি হিসেবে মোটামুটি ব্যালেন্স রাখার চেষ্টা করছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। গুলোতে এটা কিন্তু যথেষ্ট একটা ভালো এক্সপেরিয়েন্স আপনাকে দিবে এবং যেহেতু অ্যাজ এ অফিসিয়াল ফোন, সো এদিক থেকেও একটা প্লাস পয়েন্ট আপনার হাতে রয়েছে। আমাদের লিস্টের সবশেষের স্মার্টফোনটা হচ্ছে টেকনো স্পার্ক 30C, যা কিন্তু আপনারা একদম 14 থেকে 15,000 টাকার নিচেই পেয়ে যাবেন। এটা কিন্তু দেখতে ডিজাইনটা অলমোস্ট ওই প্রথম যে ফোনটা দেখলাম তোমার Redmi 14C, ওটার মতো নিয়ে অনেকটাই দেখতে মনে হচ্ছে আর কি, মানে বিশেষ করে ক্যামেরা হিসেবে ডিজাইনটা হ্যাঁ অনেকটা সিমিলার মনে হচ্ছে, বাট এটার ডিজাইনটা বেশ প্রিমিয়াম, বেশ গুড, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। তাও আবার 4, 6 এবং 8GB ডিফারেন্ট ভেরিয়েন্ট সেগমেন্ট। প্রথমত ডিজাইনটা কিন্তু এই বাজেট সেগমেন্ট হিসেবে যথেষ্ট ফ্রেশ এবং ইউনিক একটা ডিজাইন এবং রয়েছে IP54 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট। এটা তো ভাই আরো কম, মানে IP54 রেটিং এটা আসলেই কম। এখানে 64 দিতে বলি অনেক কম, বাট 54 তো তার থেকে আরো কম, তাই না? এখানে 64 দিলে বলতাম ঠিক ছিল, বাট 54 আসলেই কম। তো চলো বিউটি প্লে করি। সার্টিফিকেশন 6.67 ইঞ্চির একটা আইপিএস ডিসপ্লে রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটা আসলে ভালো, খারাপ না। এটা যথেষ্ট ভালো একটা এক্সপেরিয়েন্স আপনাকে দিবে এবং এটাতে আপনারা পাঁচ হোল কাটআউটটাই পাচ্ছেন এবং 120 হার্জ থাকায় এটা থেকেও আপনারা একটা স্মুথ এক্সপেরিয়েন্স পাবেন রেগুলার লাইফে ব্যবহার করতে গেলে। পারফরম্যান্সে সেই আগেরটার মতোই মিডিয়াটেকের G81 প্রসেসর রয়েছে। তো এই প্রসেসরটা নিয়ে আবার নতুন করে কিছু বলার নাই। অবশ্যই আপনারা রেগুলার লাইফের টাস্কগুলো থেকে শুরু করে লাইট ওয়েট গেমগুলো টাইম পাসের জন্য খেলতে পারবেন, ভালো একটা পারফরম্যান্স পাবেন আপনি। সবশেষে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, সবকিছু মিলিয়ে এই ফোনটা বেশ ভালো প্যাকেজ আমার কাছে মনে হয়েছে। সো আপনার কাছে যদি এটা ভালো লেগে থাকে তাহলে এই ফোনটাও কিন্তু আপনার চয়েস লিস্টে বিবেচনা করে দেখতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টোটাল 5টা স্মার্টফোন। এগুলোর মধ্যে আপনার অ্যাকচুয়ালি কোনটা দরকার, ব্যাটারি দরকার নাকি ভালো পারফরম্যান্স দরকার নাকি একটু ক্যামেরা সেন্ট্রিক দরকার, তো এই জিনিসগুলোকে বিবেচনা করে এই 5টার মধ্যে যে কোনো একটা আপনি আপনার চয়েস লিস্টে নিয়ে নিতে পারেন। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম সেরা 5টি ফোন 15,000 টাকার মধ্যে। তো এখানে আজকে কিছুই বলার নেই বা কোনো কিছু এক্সপ্লেন করবো না, যা বলার ভিডিওতে অবশ্যই বলেছি। তো এই 5টা ফোনের মধ্যে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তো আমার কাছে যদি বলি তাহলে আমি অবশ্যই বলবো তোমার Redmi 14C, যেটা ওটার ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে বা দেখতে খুবই সুন্দর লেগেছে এই আর কি। আর এটা হলো Infinix Smart 20, হ্যাঁ ওটার ডিজাইনটা বেশ সুন্দর, ঠিক আছে, ডিজাইনটাই বললাম। বাট তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ আর রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই
কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। আর যারা এফবি বা টিকটক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে বলো না। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।